الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে মোর নবী এসেছিলে তুমি বিশ্ব করিতে আলো বিশ্ব মানবের বলেছিলে হায় জ্ঞানের প্রদীপ জালো দিয়ে গেছো হায় ওই বিপদগামীকে সহজ সঠিক পথ তাই বিশ্ব জাহান কেঁদে বলে আন এবং হযরত ধন্য তোমার কঠোর সাধনা ধন্য তোমার পণ তাই তো সেদিন প্রদানত হলো খোদারি শত্রুগণ কঠিন পাষাণ গলে যেত হায় কঠিন পাষাণ গলে যেত হায় তোমারই ছোঁয়া পেলে দাওনি তুমি কবু কোনদিন অসহায়ের অবহেলে তাই বিশ্বজাহান কেঁদে বলে আজ হেমম হযরত হে মোর নবী এসেছিলে তুমি বিশ্ব করিতে আলো বিশ্ব মানবের বলেছেন হায় জ্ঞানের প্রদীপ জালো। সম্মানিত উলামায়ে দ্বীন, সামনের বসে থাকা দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনেরা আমার, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে ছোট্ট একটা আয়াতের টুকরো আপনাদের সামনে পড়েছি। 10 মিনিট দুটো কথা বলি কমের ভালাইয়ের জন্য। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রশংসা মাত্রই সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন অবধি এই গরমে এখন অবধি আপনাকে আমাকে ভালো রেখেছেন। বলবেন কেন? এই কাছে সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, এই হসপিটালে যাবেন, একতলা থেকে নিয়ে 5 তলা বিল্ডিং এ দেখবেন জাতি ধর্ম নির্বিশেষে ছোট বড় অভাব বৃদ্ধ বনিতা কত মানুষ যেন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী পড়ে রয়েছে, আছে না নেই? বন্ধুরে আমার, কে 18 দিন, কে আরো বেশি, কারো টাইফয়েড জ্বর, কারো ব্লাড ক্যান্সার, কারো অপারেশনের প্রয়োজন, কারো রক্তের দরকার। বন্ধুরে আমার, সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন। এই ভালো রাখার মালিকটার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরদ দলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জোরে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দুরূদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তথা দুনিয়ার মানুষকে পাঠিয়েছেন ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? জুড়ে বলেন, ইবাদতের উদ্দেশ্যে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা যার দ্বারা কথা বলি, যে আত্মা জগৎ রূহ জগৎ আমাদের কাছে রয়েছে, এই নাফস কালকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তো জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? যখন ছেলেটা কথা বলতে শিখে তখন বলে আব্বু বলো, আম্মু বলো, বলে না? বলে না? এভাবে শেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আল্লাহর জমিনে যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের আত্মা জগৎকে রূহ জগৎকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? আল্লাহর জমিনে শুধু মুসলমানদের আত্মা নয়, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কলবিল মুন্ডা যত জাতি জন্ম নিয়েছিল, যত জাতি মারা গেছে, আল্লাহর জমিনে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষের জন্ম হবে সমস্ত মানুষের আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যুত্তরে আমরা সেদিন বলেছিলাম কালু বালা, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু, এ রব্বুল আলামিন, তুমি ছাড়া কোন আমাদের রব নেই। আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলন আছে, ধরুন সন্তোষপুরের একটা মেয়ের বিয়ে হবে চন্দনমাটির একটা ছেলের সঙ্গে, ভালো করে বুঝবেন, সন্তোষপুরে একটা মেয়ের বিয়ে হবে চন্দনমাটির ছেলের সঙ্গে। বর বরযাত্রী হাজির হয়ে গেল, মেয়েটাকে ওযু করিয়ে কাপড় পরিয়ে বসিয়ে রাখে, একটা কাপড় টাঙানো হয়। দুজন উকিল আর দুজন সাক্ষী, একজন উকিল গিয়ে মেয়েটার হাতে কিছু টাকা দেয়, যেটা আপনার কি বলছেন আপনার ওইটাকে মোহরানা বলে। ওই মোহরানা দিয়ে বলে তুমি অমুক গ্রামের অমুকের ছেলেকে এত টাকা মোহরের পরিবর্তে তুমি কি কবুল করছো? এখন তো মোবাইলে যোগাযোগ, এমন একটা দিন ছিল যেদিন কোনো মোবাইল ছিল না, কোনো যোগাযোগ মাধ্যম ছিল না, বাপ মা যাকে দেখে বিয়ে দিত তাকে বিয়ে করত। সেই সময়ের কথা বলছি, মেয়েটা যাকে চেনে না জানে না, যার বাড়ি ঘর জীবনে যায়নি, যে ছেলেটাকে জীবনে দেখেনি, ডুকরে ডুকরে কাঁদে। দাদি বলে বগুরে ভয় নেই, বল আমি আছি। নানি বলে বোন রে। এদিন সকলের বান্ধবীরা সাহস দেয়, ভাবি যারা হয় তারা বলে বুবু বল দেরি হয়ে যাচ্ছে। মেয়েটা কেঁদে কেঁদে বলে জি কবুল করিলাম, বলে না? বলে না? তিনবার বলার পরে ফিরে আসে বরযাত্রীর কাছে, আর এসে বলে দুজন সাক্ষী আছে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক গ্রামের অমুকের মেয়েকে এত টাকা মোহরের পরিবর্তে দুজন কবুল করেছে, দুজন সাক্ষী আছে, জিজ্ঞাসা করো। বলে আপনারা শুনেছেন? বলে জি শুনেছি। তারপরে ইমাম সাহেব কালেমা পড়িয়ে, যে কালেমা পড়ানোর পরে খুতবা পাঠ করে বিটা পড়িয়ে দেয়। কোন মেয়েকে বলে না যে আমার বাড়ি গিয়ে বৃদ্ধ বাপ মা আছে, তাদের সেবা যত্ন করতে হবে, আমার দুটো গরু ছাগল আছে, তাদের যে গোহাল নিতে হবে, গোবর দিতে হবে, সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে আগনা ঝাঁট দিতে হবে, চা করতে হবে, বলে? এ কথা বলে না। কি বলে? কবুল করিলাম। আর সেও বলে কবুল করিলাম। শুরু হয়ে গেল দাম্পত্য জীবন। এই কবুলের মধ্যে আপনার মেয়েটা আমাকে কবুল করার পরে যদি আমার সঙ্গে বেঈমানি করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আমাকে ছাড়া কারো কাছে প্রেম ভালোবাসা করে, কোনো পুরুষ এটা মানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চেয়েছেন, অনুরূপ আমি আল্লাহ আমার জমিনে তুমি আমাকে রব বলে মেনে গেছো, আমাকে রব বলে মেনে গেছো। আমার জমিনে যদি আমাকে রব বলে মানার পরে আমাকে ছাড়া কারো কাছে তুমি মাথা নত করো, সেজদা করো, আমি আল্লাহ বরদাস্ত করব না। যখন আল্লাহ কবুল করিয়ে নিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলেন, ফেরেশতারা শোনো শোনো, ওইখানে যাও, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালিয়ে এসো। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ এরা তো রব বলে মেনে গেছে, মাবুদ বলে মেনে গেছে, এদের জন্য জাহান্নামের আগুন জ্বালাতে হবে কেন? বলে দুনিয়া এমন একটা লোভনীয় জায়গা, এই দুনিয়ার প্রলোভনে পড়ে তারা রং তামাশায় মত্ত হয়ে গিয়ে আমাকে ভুলে যাবে, ইবাদত করবে না, আজান হবে মসজিদে যাবে না, রমজান মাসে অসুস্থতার অজুহাত দেখিয়ে রোজা রাখবে না, যাকাতকে জরিমানা ভাববে, দান খায়রাত করবে না, আমার বিধান মানবে না। যাও যাও জাহান্নামের আগুনে জ্বালিয়ে এসো। 1000 বছর ধরে জ্বালানো হলো। বন্ধুরে আমার, ভাইরা আমার, দ্বিতীয়বারে আবার জ্বালানো হলো। এই করে করে 3000 বছর ধরে জ্বালানোর পরে ফেরেশতারা বলবেন আল্লাহ